দিন ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। এই দিনের মধ্যে না বাড়তি না ঘাটতি কোনো কিছু করার অধিকার আল্লাহ আপনাকে দেননি। যেখানে আল্লাহ দেননি, দিনের নামে নতুন নতুন ধর্মকর্ম অধিকার আপনাদেরকে কে দিল? যারা সমাজের মধ্যে বিদাত এবং শিরকের ধর্মকর্ম করে, কবর মাজারের ধর্মকর্ম করে, তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। যে আজকের দিনে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর নিয়ামত স্বরূপ ইসলামকে দিলাম। নিয়ামত আর নিয়ামত, সার্বিক জীবনটাই নিয়ামত। দিন মানে চললেই নিয়ামত। আপনার দিন থেকে বেরিয়ে যাবেন, দুনিয়ায় আযাবের মধ্যে থাকবেন। দিনের ভিতরে আপনি থাকবেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, আপনি হচ্ছেন মুমিন। মুমিনের কোনো ভয় নাই, ভীতি নাই, খৌফ নাই। কিসের খৌফ? মরে গেলে তো জান্নাত, ঈমান নিয়ে মরলে তো জান্নাত। যারা দিনের নামে, ধর্মের নামে বিভিন্ন শিরক বেদাত এবং কুসংস্কার চালু করছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামত স্বরূপ আমি দিয়ে দিলাম। সেইখানে আপনাকে কে অধিকার দিল দিনের মধ্যে নতুন সংশোধন বাড়ানো, বাড়তি ঘাটতির? কে দিল অধিকার? আল্লাহু আকবার। সতর্ক সাবধান। আপনি আপনার এলাকায় যাবেন, আপনি একজন দায়ী, আপনি একজন মোবাল্লিগ, আপনি একজন আল্লাহর দ্বীনের দায়ী। একবারে সতর্ক করবেন মানুষকে, সমস্ত শিরক থেকে মানুষকে সতর্ক করবেন, সমস্ত বিদআত থেকে মানুষকে সতর্ক করবেন, সমস্ত কুসংস্কার থেকে মানুষকে সতর্ক করবেন, সমস্ত গুনাহের কাছ থেকে সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের উপর দিন ইসলামকে আমি পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। কমপ্লিট। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ও সহিহ সুন্নাহ দিয়ে দিনকে পরিপূর্ণ করা হয়েছে। আর মানহাজ হিসেবে সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনকে আপনি আঁকড়ে ধরবেন। সাহাবায়ে কেরামদের আঁকড়ে ধরবেন। সর্বপ্রথম আমাদের জন্য সালাফ হচ্ছে আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর ইবনে খাত্তাব, 3 নম্বর উসমান ইবনে আফফান, 4 নম্বর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে 1 লক্ষ মতান্তরে 24,000 সাহাবায়ে কেরাম আমাদের সকল হচ্ছে আমাদের সালাফ। তারপরে তাবিঈনগণ, তারপরে তাবা তাবিঈনগণ। এই 3টি শ্রেষ্ঠ যুগ আমাদের জন্য কি? সালাফ। তারাই হচ্ছে আমাদের সালাফ। এদের থেকে উত্তম মানুষ আল্লাহর জমিনে আল্লাহ দেন। স্বর্ণালী মানুষ ছিল, সুবহানাল্লাহ। অতএব আপনি স্বর্ণ বাদ দিয়ে তামার পিছনে দৌড়াবেন? তামা, এগুলো তামাও না, কিছুই না। অতএব সতর্ক সাবধান। আপনি যখন আপনার এলাকায় যাবেন, দাওয়াত দিবেন, দাওয়াতের মূলনীতি আপনাকে খেয়াল রাখতে হবে। অতএব দিন ইসলামী কেউ প্রশ্ন তুললে এই সূরা মায়েদার আয়াত সুন্দর করে দলিল দিয়ে দিবেন, কোনো কথা নাই। অধ্যত্তহীন ভাষায় দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছেন। আপনাকে কে অধিকার দিল দিনের